আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গায় আমার হাড় হারিয়ে গেল, হাড় খুঁজে পায় না, পানি নেই, সালাতের সময় হয়েছে, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, সবাই আটকা পড়ে গেলাম। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আমার মেয়ে কি ঘটিয়েছে? এই যে আপনার মেয়ে হাড় হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নাই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তাই এই কথা শুনে তিনি চলে গেলেন মেয়ের কাছে। দেখেন মেয়ের উরুরানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছেন, মেয়ের উরুরানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক, আয়েশা বলছেন, ফালাকা জানি লাকজাতান শাদীদা, আমার বাপ আমার কোমরের উপরে এত জোরে কিল ঘুষি মারলেন, আমার স্বামী যদি আমার উরুরানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। এত জোরে মারলেন, আমি শক্তভাবে অটল থাকার চেষ্টা করেছি যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, যিনি উরুরানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকে মারলেন উনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বাপে, এত বড় মানুষের সামনে এত বড় মেয়েকে মেরে দিলেন। আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, আপনি তাকে ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো ঘৃণিত বাপ মাটির নিচে থাকা ভালো, উপরে থাকার প্রয়োজন নেই। আপনার মেয়ে এতিম হিসেবে বসবাস করুক, অনেক ভালো হবে। আপনার মতো কাপুরুষ চাচা হিসাবে, সৎবাপ হিসাবে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর সবচেয়ে বড় মানুষও যদি মারতে পারেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন, ভুল কিছুই না। কোথায় একটা হাড় হারিয়ে গেছে সেই জন্য মেরে দিলেন, বুখারী মুসলিম। আর আপনার মেয়ে এভাবে ঘুরে আপনি কিছু বলতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবারের আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আজকের আলোচনার শেষে এসে জরুরি বিনীত অনুরোধ, আজকের আলোচনা মেনে পরিবার সুন্দর করার প্রাণপণে চেষ্টা করুন। এই ছেলে থামো, দোয়া পড়ি। আর সবাই এমনি যাবেন কেন? আর দাওয়ায়ে আল্লাহ মসজিদ ভিত্তিক যে কার্যক্রম, তার বই আছে, আদর্শ শিক্ষা, আব্দুল্লাহরই লেখা। আপনার প্রিয় ভাই, প্রিয় সন্তান আদর্শ